আসসালামু আলাইকুম। আজকে নতুন ধরনের একটা ব্রেড পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়তোবা অনেকেরই এখনো বাসায় ট্রাই করা হয়নি। আসলে রোজ রোজ বাচ্চাদের বিকেলের নাস্তায় কি দেওয়া যায়, তো সেই থেকে মাথায় এই আইডিয়াটা আসছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। খুবই সিম্পল, খুবই সহজ একটা রেসিপি, খেতে কিন্তু বেশ মজা। আর বাচ্চারা তো একটু চিজ জিনিসটা খুব বেশি পছন্দ করে। বাসায় একদিন এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এর জন্য নিয়ে নিচ্ছি ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো সেটা আমি কেটে বাদ দিয়ে নিব। আপনি কতগুলো নাস্তা বানাবেন সেটার উপরে ডিপেন্ড করে ব্রেডটা নেওয়ার। সাইডের যে ব্রাউন অংশগুলো সেটা আমি বাদ দিয়ে নিচ্ছি। তারপর এর উপরে দিয়ে দিব টমেটো কেচাপ। আর এরকম সাইড থেকে সবগুলো ব্রেডের আর কি আমি বাদ দিয়ে রাখবো। টমেটো কেচাপটা দিয়ে তারপর আমি চারকোনা করে একটু ছোট ছোট করে কেটে নিব। কাটাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে বড় পিসের যদি পাউরুটি থাকে সেক্ষেত্রে মাছ বরাবর একবার কেটে তারপরে ছোট ছোট করে কেটে নেবেন। ছোট করে কাটলে এটা আর কি ভাজতে আর কি সুবিধা হয়। এভাবে করে আমি সবগুলো ব্রেডে একটুখানি টমেটো কেচাপ লাগিয়ে তারপরে কেটে নিব। তারপরে শাসলিকের যে কাঠি থাকে সেই কাঠের ভিতরে আমি এভাবে ব্রেডগুলো দিয়ে দিব। আর এটা কিভাবে দিচ্ছি সেটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কিন্তু ভাববেন না যে নাস্তাটা খারাপ লাগে, নাস্তাটা কিন্তু বেশ টেস্টি। ট্রাই করতে পারেন একদম নির্ভয়ে। আর এভাবে করে আমি আরও বেশ কয়েকটা নাস্তা রেডি করে নিব। মানে দেখতেই আকর্ষণীয় লাগে, তাহলে খেতে তো অবশ্যই ভালো লাগবে। এখন একটা ছড়ানো পাত্র নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা, সামান্য একটুখানি লবণ দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, তারপর ধনিয়া আর জিরার গুঁড়াও দিয়েছি খুবই সামান্য, মানে এক চিমটে করে দিয়েছি। তারপর আদা রসুন দুইটা একসাথে পেস্ট করে সেখান থেকে অল্প একটু পরিমাণে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর ঝালটা আর কি আপনাদের পছন্দ অনুযায়ী, বাসায় যদি ছোটদের জন্য করা হয় তাহলে ঝালটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। প্রথমে হাত দিয়ে এগুলা খুব ভালো করে মেখে নেব, এতে করে পেঁয়াজটা নরম হবে। তারপরে এখানে আপনি ক্যাপসিকাম, ক্যারট, ক্যাবেজ এগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে শুধুমাত্র একটা সেদ্ধ ডিম একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে এখানে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে অনেক বাসার বাচ্চারা, বিশেষ করে মানে আমার বাচ্চারা বেছে বেছে তারপরে সবজিগুলো তুলে ফেলে দেয়, কিন্তু ডিমটা কিন্তু ফেলে দেওয়ার কোনো মতেই অপশন নাই, কারণ একদম মিহি করে তারপরে দিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আটা প্রায় 3 চামচের মতো আর কি আটা দিয়েছি। তারপর পানি দিয়ে মানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে আপনাদের ক্ষেত্রে আটার পরিমাণটা একটু বেশি লাগে, আবার আটা না থাকলে ময়দা দিলেও কিন্তু হয়ে যাবে। এখন যে বানিয়ে রেখেছি সে পাউরুটির উপরে এগুলো আমি দিয়ে দিব, মানে কোট করে নিব এটা দিয়ে পাউরুটির উপরে। যদি এই ব্রেড পিৎজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। হঠাৎ করে আর কি মাথায় আসলো, সেখান থেকে আর কি বানানো, খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি আরেকটু কোলা আর কি বানিয়ে নিব, একটা সাইড করে আর একটা সাইডও করে দিব, ঠিক একইভাবে কোটিংটা করে নিব। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, খুব বেশি একটা তেলের প্রয়োজন নাই। একটা একটা করে এখন এখানে আমি ব্রেডগুলো দিয়ে দেব। আর ব্রেডগুলো আমি এপিট ওপিট দুইটা সাইড প্রথমে ভেজে নেব। এখন এই ব্রেডের উপরে মানে একটা সাইড তো আমার লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এর উপরে আমি চিজ দিয়ে দিব, গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, তবে আমি সামান্য পরিমাণে গোলমরিচ, অরিগানো, একটু ধনিয়া পাতা এটাই আর কি দিয়েছি আমি। ঝালটা বেশি হয়ে যাবে এই কারণে চিলি ফ্লেক্সটা আমি দেইনি।
ব্যাস, এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণই রাখবো যতক্ষণ পর্যন্ত উপরের চিজটা একদম মেল্ট না হয়ে যায় সে পর্যন্ত, আর হচ্ছে নিচের সাইডটাও যাতে একটু লালচে লালচে হয়। এবার আমি একটু হালকা করে নেড়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু আমার একদম গলে গেছে। আর এভাবেই আমি সবগুলো আর কি ভেজে নেব। তো এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আরও সামান্য কিছুক্ষণ আর সময় ধরে আর কি আমি এখানে রেখেছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ব্রেড পিৎজা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি এত সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।